হ্যালো, দিস ইজ মি অর্থিস কিচেন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো প্রতিদিনের রান্নাবান্নায় নিয়ে চলে আসলাম আজকে। আজকে রান্না করেছিলাম মুরগির মাংস। তো প্রথমেই কড়াই আমি তেল দিয়ে, লবণ দিয়ে, পেঁয়াজ দিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে এখন আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি তার মধ্যে দিয়ে দিব আদা রসুনের বাটা, এলাচ, দারুচিনি, তেজপাতা। এখন এগুলো দিয়ে পেঁয়াজটাকে আমি আর একটু ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি আদা রসুনটাকে ভালো মতো মিশিয়ে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। তার মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া একসাথে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব। আমি প্রথমে একটু আলু দিয়ে দিব, তা না হলে মাংসটা অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে। সেজন্য আমি আগে আলুটাকে কষিয়ে নেব মশলার সাথে। আলুটাকে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিটের মতো আলুটাকে আমি ঢেকে একটু কষিয়ে নেব। আমার মোটামুটি আলুটা কষানো ডান। এখন আমি ঢাকনা খুলে আলুটাকে আবারও আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসটা আমি দিয়ে দিব। এখন আমি মশলার সাথে মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব। যত কষাবেন মাংস তত মজা হবে, মাংসের ভিতরে মশলাটা তত সুন্দরভাবে ঢুকে যাবে। তো এখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরকম ঢাকনা খুলে 2-3 বার আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব। চলুন রান্না করার মাঝে আপনাদের সাথে একটু গল্প করি। আপনাদের পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট একটা মেয়ে। আপনারাও জানিয়ে যাবেন আপনাদের পরিবারে কে কে আছে। চলুন রান্নায় ফিরে যাই। এখন আমি এই মাংসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। আলু আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন আমি ততটুকু পানি দিয়ে দিলাম এখানে। তো এখন আমি এটাকে ঢেকে দেব বলক আসার জন্য। এখন আমার মাংসটা বলক চলে এসেছে। এর মধ্যে আমি আরও 2-3 বার ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে আমার তরকারি ডান। এখন আমার মাংস আলু দুটোই ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নেব। দেখুন তো কেমন হয়েছে, জানাবেন কিন্তু অবশ্যই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।